আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, এলিমেন্টারি নাম্বার 3 আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম। 1800 সংখ্যাটির উৎপাদক সংখ্যা এবং উৎপাদকগুলোর সমষ্টি নির্ণয় করো। এটি হচ্ছে আজকে আমাদের প্রবলেম, সমাধান করবো ইনশাআল্লাহ। এই প্রবলেমটা সমাধান করার জন্য তুমি প্রথমেই শুরু করবে 1800 কে ভাগ করা। তুমি প্রথমে 1800 কে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবা, ঠিক আছে? মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা বলতে হচ্ছে প্রথমে 2 দিয়ে ভাগ করার চেষ্টা করবা। যতক্ষণ 2 দিয়ে ভাগ যাবে 2 দিয়েই ভাগ করতে থাকবা। তারপরে যদি 2 দিয়ে ভাগ করা শেষ হয়ে যায়, তারপর 3 দিয়ে ভাগ করতে হবে। এরপরের মৌলিক সংখ্যা 5 দিয়ে ভাগ করতে হবে। এরপরে 7 দিয়ে ভাগ করতে হবে। 11 দিয়ে ভাগ করতে হবে। এরপরে 13 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে সো অন এন্ড সো ফোর্থ, যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে এমন একটা সংখ্যা চলে আসে যেটা আর ভাজ্য নয়। মানে যেটাকে আর ভাগ করা যায় না। ঠিক আছে? সো আমরা এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 1800 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 900। 900 কে কি 2 দিয়ে ভাগ যায়? ইয়েস। সো 900 কে তুমি 2 দিয়ে ভাগ করলে এটা হবে হচ্ছে 450। 450 কেও 2 দিয়ে ভাগ যায়, তাহলে হবে 225। 225 এমন একটা সংখ্যা যেটাকে তোমার 2 দিয়ে ভাগ যায় না। তাহলে কি এটাকে 3 দিয়ে ভাগ যায়? 5 আর 2 যোগ করলে হয় 7, 7 আর 2 যোগ করলে হয় 9। তার মানে 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? সো যেহেতু 9 কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে এই 225 কেও 3 দিয়ে ভাগ যাবে। সো 225 কে 3 দিয়ে ভাগ করার জন্য আরেকটু হলে আমার ক্যালকুলেটর গেছিল নিচে পড়ে। এটা হচ্ছে 75 হবে। 75 75 কে কি 3 দিয়ে ভাগ যায়? উত্তর হচ্ছে ইয়েস, কারণ 5 আর 7 যোগ করলে হয় 12। 12 কে যেহেতু 3 দিয়ে ভাগ যায়, 75 কেও 3 দিয়ে ভাগ যাবে। সো 75 ডিভাইডেড বাই 3 হচ্ছে 25। এটা আমাদের অনেকের এমনি মুখস্থ। 25 কে কি 3 দিয়ে ভাগ যায়? না, কারণ 5 আর 2 যোগ করলে হয় 7। সো 7 কে 3 দিয়ে ভাগ যায় না। 25 কে কি দিয়ে ভাগ যায়? 25 কে 5 দিয়ে ভাগ যায়। 5 দিয়ে ভাগ গেলে হয় হচ্ছে 5। ঠিক আছে? আর এই 5 কে তো আর ভাগ যায় না। সো কারণ 5 নিজেই মৌলিক সংখ্যা। সো আমাদের এখানেই থামতে হবে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং 1800 ইকুয়াল টু লিখতে পারি 2 টু দি পাওয়ার, একটা, দুইটা, তিনটা, 2 টু দি পাওয়ার 3 আছে, 3 টু দি পাওয়ার এখানে 2টা আছে, আর 5 টু দি পাওয়ারও 2টা আছে। সো 1800 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 2 ইনটু 5 টু দি পাওয়ার 2। এখন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে উৎপাদকগুলোর সংখ্যা। আচ্ছা, এখানে উৎপাদক না বলে তোমাকে ভাজক বলতে পারে, একই কথা। ভাজক মানে উৎপাদক। সেখানে লেখো উৎপাদকগুলোর সংখ্যা। উৎপাদকগুলোর উৎপাদকগুলোর সংখ্যা না লিখে উৎপাদক সংখ্যাই লিখি, যেহেতু কোশ্চেনে উৎপাদক সংখ্যা লিখছে। ওকে, সো উৎপাদক সংখ্যা কিভাবে বের করে? খুবই সহজ। প্রথমে 2 এর যে পাওয়ার সেটা হচ্ছে কি 3, 3 এর সাথে 1 যোগ করবা, 3 এর সাথে 1 যোগ করবা, গুণ করে দিবা। দেখো এটার পাওয়ার কত? 2 না? 2 এর সাথে 1 যোগ করো, 2 এর সাথে 1 যোগ করো। আচ্ছা, এটার পাওয়ার কত? 2, এই 2 এর সাথে 1 যোগ করো। এভাবেই বের করে। এত সহজ দেখলা? 4 ইন্টু 3 ইন্টু 3, 3 চারা 12, 3 12 36। সো উৎপাদকের সংখ্যা এখানে হচ্ছে মোট 36টি, 36টি। এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে ভাজকগুলোর সমষ্টি বের করব। ভাজকগুলোর সমষ্টি কিভাবে বের করে? বা উৎপাদকগুলোর সমষ্টি একই কথা। উৎপাদকগুলির সমষ্টি বের করার ফর্মুলাকে আমরা এটাকে সিগমা দিয়ে প্রকাশ করি। সিগমা এন। ওই এন এর জায়গায় এখানে কে বসবে? 1800 বসবে, কারণ এন এর মান এখানে কত? 1800। ওকে, সো এটা আমরা বের করব এখন। সিগমা 1800 বের করব। কিভাবে বের করে? সিগমা 1800, আচ্ছা এটাকে একটু চাপিয়ে লিখি। সিগমা 1800 বের করার ফর্মুলা হচ্ছে, প্রথমেই দেখো 2 টু দি পাওয়ার 3, এটাকে লিখবা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে 3 থাকলে লিখবা 4, 3 থাকলে লিখবা 4, তা থেকে 1 বাদ দিবা, আবার 2 মাইনাস 1 দিবা। আবার বলি, 2 টু দি পাওয়ার 3 আছে, লিখবা 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 থেকে 1 বাদ দিবা। দেখো এটার ভিত্তি হচ্ছে কত? 2, আর এটা হচ্ছে 1। সো 2 থেকে 1 বাদ দিবা। এটা হচ্ছে ফর্মুলা। গুণ দিবা, গুণ দিয়ে এই যে 3 টু দি পাওয়ার কত? এখানে 2 আছে না? লিখবা 3 টু দি পাওয়ার 3, 1 বাড়াবা, তা থেকে 1 বাদ দিবা, আবার এই ভিত্তি 3 থেকে এই ভিত্তি 1 বাদ দিয়ে দিবা। ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা আর কি সিগমা বের করার। এরপর হচ্ছে 5 টু দি পাওয়ার এটাকে 3 বানাবা। 5 টু দি পাওয়ার 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 1। সো এবার হচ্ছে আমাদের ক্যালকুলেশন পালা। আমি একটু ক্যালকুলেটর ইউজ করি। 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1
টু দি পাওয়ার 4 মানে 16, 16 থেকে একবার দিলে হয় 15, 15 থেকে 2 - 1 মানে হচ্ছে 1, সো এটা হবে 15, এটা হবে 15। ওকে, এখানে 3 টু দি পাওয়ার 3 মানে 27, তা থেকে একবার দিয়ে 28, 20 সরি 29, এটা 29 থেকে একবার দিলে হচ্ছে 27ই তো, সরি 27 থেকে 1 বাদ দিলে 26, তার সাথে 2 দিয়ে ভাগ করলে হবে 13, সো এটা হবে 13। আচ্ছা 5 টু দি পাওয়ার 3 মানে 125, 125 থেকে একবার দিলে হয় 124, 124 কে 4 দিয়ে ভাগ করতে হবে, সো এটা হবে হচ্ছে 31। আমাদের তিনটা সংখ্যা পাওয়া গেল, একটা হচ্ছে 15, 13, 31, এই তিনটা আবার গুণ হবে 15, 13, 31, গুণ করলে হয় হচ্ছে 6045। এটা হচ্ছে আমাদের যতগুলো উৎপাদক বা যতগুলো ভাজক আছে সেই ভাজকগুলোর সমষ্টি। আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। আসসালামু আলাইকুম।